হঠাৎ করেই খুব ইচ্ছা করলো আজকে একটু ভর্তা করব, তাও পাটায়। তো দেখতেই পারছেন পাটা ধুইতেছি। এর মধ্যে আমার সাথে মারোয়া মনিও ছিল, মারোয়া সাবা ছিল, ওরও আমার পাশে। তো আমার পাটাটা হচ্ছে ছাদে। আসলে আমার কিচেনের স্পেসটা অনেক ছোট, যার কারণে পাটাটা আমি ছাদেই রাখি। এখানে বাটতে আমার সুবিধাই হয়, যেহেতু ছাদে পানির ইয়েও আছে, ব্যবস্থা আছে, তো এখানে ধোয়া যায়। তো আর দেখতেই পাচ্ছেন আমি কিছু বরবটি নিয়ে নিলাম। হুট করেই ইচ্ছা করলো মানে ভর্তা খাবো, তাও একটু ঝাল ঝাল করে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোট ছোট করে ভর্তার জন্য বরবটি কেটে নিয়েছিলাম আর আলু দিয়েছিলাম। আলুটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে আমি 7-8 কোষের মতো রসুনের কোয়া নিয়েছি। আর এখানে আমি মানে 6-7টার মতো বা 7-8টার মতোই আমি শুকনো মরিচ দিয়েছি, যাতে ঝালটা একটু বেশি হয়। যার কারণে, যেহেতু ভর্তা ঝাল ঝাল না হলে কি হয়, এটাই দেখতেই বেশি লোভ লাগতেছে। আর ভর্তা পছন্দ করে না এরকম মানুষ তো আমার থেকে মনে হয় না আছে বলে, খুব কম একটা পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ভর্তার জন্য এখানে তেলাপিয়া মাছের 2 পিস নিয়েছি, মানে ভর্তার জন্য। তো আমি এগুলো ভাজি করে নিচ্ছি। আপনারা কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। তো এগুলো আমি সিদ্ধ করার পর, হাফ সিদ্ধ করার পর আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি। তেলে ভেজে নিলে আরও বেশি টেস্ট হয়, না হলে সেদ্ধ যে একটা ভাব ওটা থেকে যায়। আপনারা কীভাবে ভর্তা বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ছাদে এসেছি, ছাদে এসে আমি পাটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তো আমি আমার পাটাটা ছাদের মধ্যেই রেখেছি, আমি যেহেতু পাকঘরে স্পেস কম। দেখতেই পাচ্ছেন এখানে আমি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচটা ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে আবার পেঁয়াজ কুচি, যেটা অনেকে পেঁয়াজ কুচিটাও হালকা ভেজে নেয়, কিন্তু পেঁয়াজ কুচি যেহেতু মানে পেঁয়াজের কাঁচা কাঁচা একটা ভাব, এটা যদি না থাকে তাহলে খাওয়ার স্বাদটা তেমন একটা লাগে না। যার যেরকম পছন্দ, অনেকে ভাজি করে নেয়। ভাজি করে নিলে আবার একটা সুবিধা আছে যে মানে ভর্তাটা সহজে নষ্ট হয় না, কাঁচা পেঁয়াজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হয় না। তো দেখতেই পারছেন বাটাবাটি শুরু হয়ে গেছে। আর ভর্তা তো মানে অসম্ভব ভালো লাগে আমার, যদিও মানে খুব একটা করা হয় না, হঠাৎ করে মানে যখনই মন চায় তখনই করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি বাড়তেছিলাম, আর প্রচণ্ড রোদ, ওরে বাবা রোদে মানে আমি মনে হচ্ছে যে বসেছিলাম, মনে হয় যে আমার গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরেই ভর্তা খাওয়ার জন্য ভাবতেছিলাম যে ভর্তা করব, কিন্তু করবই করছি, করা হচ্ছিল না। তো ব্যাস আজকে করেই ফেললাম, যেহেতু খেতে ইচ্ছা করছে খুব। তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা প্রায় এদিকের মধ্যে আমি মাছের কাঁটাগুলো সরিয়ে নিয়েছিলাম, যাতে মানে ভর্তাতে না থাকে। আপনারা চাইলে আগে মাছটা বেছে নিতে পারেন, ওটাতেও সমস্যা নেই। আর ধনিয়া পাতা যদি একটু বেশি করে দেন তাহলে আরও বেশি ভালো লাগে। তো আপনারা কে কে ভর্তা পছন্দ করেন? এই কয়েকদিন বাবার এই নেটওয়ার্কের যে সমস্যা ছিল, খুবই প্যারা লাগছে একদম, মানে নেট চালু করাই যায় না, এর মধ্যে ভিডিও করা সব কিছুই অনেক কষ্টকর হয়ে গেছে। এর মধ্যে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন হয়ে আছে। যাক আল্লাহ ভরসা। এদিকে তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তা প্রায় বাটা শেষের দিকে, আমি লাস্টে আরেকবার ভালো করে করে নিচ্ছিলাম, বেটে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে মানে অনেক বেশি মানে রোদ ছিল, যার কারণে দেখতেই পাচ্ছেন মানে আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন, আমি পুরো একদম মানে রোদে পুরে ছাই হয়ে গেছি। তারপরেও শখ যেহেতু জাগছে, খেতে তো হবে। তো এই যে আমার মানে বাটা প্রায় শেষ। এর মধ্যে সাবামারও তো আসছিলই, তারা মানে দুষ্টমি করতেছিল, এদিক সেদিক যাচ্ছিল। আমি এখন ভর্তাটা তুলে নিচ্ছি। তো আপনাদের কার কার ভর্তা পছন্দ বা কীরকম ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা সাথে থাকবেন, কারণ আপনারা সাথে থাকলে, পাশে থাকলেই আমার আরেকটু মানে বেড়ে যায়, যে পাশে আছে, সবাই সাপোর্ট করছে, এটার কারণেই একটু আরও বেশি আগ্রহ হই
আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আরও বেশি বেশি করে ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু খা রোদের মধ্যে এদিকে আবার ইয়াও হচ্ছে, বাতাসও হচ্ছিল, বাতাসও খারাপ হচ্ছিল না। আর আমাদের এখানে প্রায় সময় বাতাস থাকে। এই ওয়েদারটা মোবাইলে আসলে কেমন লাগে যায় না, কিন্তু মানে একদম লাইভ অবস্থায় খুব বেশি ভালো লাগে দেখতে ছাদের এই অংশটুকু। আমি বিকালবেলায় প্রায় সময় উঠি, এই যে দেখেন সূর্য মনে হয় আমাকে খেয়ে ফেলবে এরকম হা করে আছে। এদিকে বাতাসও ছিল, তো আপনাদেরকে দেখাচ্ছিলাম, একদম ভর দুপুর ছিল। এদিকে এই যে আমার ভরটাতে কিন্তু আমি লবণ অ্যাড করি নাই। আর আমি ভাজাভাজি মানে যখন বরবটি আলু এইসব সিদ্ধ করছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমাকে বুঝে শুনে দিতে হবে। এই যে নিচের দিকে দেখেন হাঁস, আমার ছাদ। তো দেখতে পাচ্ছেন এই যে ভর্তা, এখন আমি ভর্তার মধ্যে লবণ অ্যাড করব। লবণটা আমাকে বুঝে শুনে দিতে হবে, কারণ ভর্তাতে অলমোস্ট লবণ দেওয়া আছে। সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এই যে আমার ভর্তার ফাইনাল লুক। তো অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, এভাবে ভর্তা করলে অনেক বেশি ভালো হয়, অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।